হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। চায়না ব্র্যান্ডের ওল্ড মডেলের রাইস কুকার পাওয়ার ওকে বাট হিট হয় না, ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, সর্বপ্রথম আমরা রাইস কুকারের ব্যাকপার্টটা ওপেন করে নেব। এটা কিন্তু অনেক আগেকার মডেল, আর এই আগেকার মডেলগুলো এখন কিন্তু আর চলে না। তো এই মডেলগুলো এখন কিন্তু ব্যান্ড হয়ে গেছে, কিন্তু এই রাইস কুকারটা এখনও কিন্তু আছে। আর এই রাইস কুকারটা ব্যবহার না করার কারণে একবারে ইনটেকের মতনই আছে। দেখুন ভিতরের সাইডটা কোনো কিন্তু জং ধরা বা কোনো এভরিথিং কোনো কিছু নাই, কিন্তু এটা কিন্তু এখনও ইনটেকই আছে। তে সর্বপ্রথম আমরা যেহেতু হিট হচ্ছে না, সেহেতু আমরা ডিজিটাল মিটার দিয়ে সর্বপ্রথম কয়েলটা চেক দিয়ে নেব। আমরা মিটারটা নিয়েছি, দেখুন আপনার মিটারের দিকে ফলো রাখেন। তো দেখুন আমাদের কয়েল রিডিং শো করতেছে 51.2। তার মানে আমাদের কয়েলটা কিন্তু ওকে আছে। এখন ওভারহিটারটা আমরা একটু চেক দিব। তো বন্ধুরা, ওভারহিটার আমরা চেক দিচ্ছি, কিন্তু কোনো রেসপন্স করতেছে না, কারণ নাট দিয়ে লাগানো আছে, রেসপন্স করতেছে না। তাই জন্য আমরা খুলে নিয়ে মাপ দেবো পরে। আগে অটোটা চেক দিচ্ছি। দেখেন অটোটা কিন্তু প্রবলেম, অটোটা 0 রিডিং উঠাচ্ছে, তার মানে অটোটা আমাদের নষ্ট। তো এই কারণেই কিন্তু হিটটা মনে হয় হচ্ছে না। তারপরেও আমাদের যে ওভার হিটারটা আছে সেটার নাটটা আমরা খুলে নিচ্ছি, কারণ সুইচের সাথে লাগানো আছে জন্য কোনো রেসপন্স করতেছে না। তাই আমরা খুলে নিয়ে আলাদাভাবে এটা মাপ দেব। তো দেখুন আমরা কিন্তু অপারেটরটা খুলে নিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু আমরা সুইচের সাথে লাগানো আছে সেটা কিন্তু নাটগুলো আমরা খুলে নিচ্ছি, এবং যেভাবে খুলতেছি সেভাবে কিন্তু রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে লাগাতে যেন আমাদের সুবিধা হয়। কারণ এখানে অনেকগুলো নাট আছে আর অনেকগুলো তার আছে, কোনোটা উলটপালট হয়ে গেলে রাইস কুকারটার কাজ করবে না। তাই জন্য আমরা মেজারমেন্ট করে কিন্তু রেখে দিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু সুইচ থেকে প্রত্যেকটা তারই কিন্তু কেবলগুলো আমরা খুলে নিয়েছি, নাট দুটাও খুলে নিয়েছি। তাই আমরা যেগুলো কেবলগুলো খুলছিলাম, মানে আদার্স যে কেবলগুলো, সেগুলো কিন্তু আপাতত হালকা করে নাট দিয়ে লাগিয়ে রাখতেছি, কারণ পরবর্তীতে ভুলে গেলে আরেক সমস্যা হবে। তো আমরা এখন ওভারহিটারটা খুলে নেব। দেখুন ওভারহিটার নাটটা আমরা খুলে নিচ্ছি। তো এটা খুলে নেওয়ার পর আমরা কিন্তু চেক দিব যে এটার কী পর্যায়ে আছে। তো চলুন এটা চেক দেওয়া যাক। এই যে দুটা কেবল আমরা বের করেছি, দুটা মাথা, এই দুটা মাথা কিন্তু আমরা চেক দিব ডিজিটাল মিটার দিয়ে। তো আমরা মিটারটা ওমসে কিন্তু রাখছি দেখুন। তো এখন আমরা দুটা মাথা কিন্তু দেখুন মিটারে নেগেটিভ আর পজিটিভ ধরবো। তো আমরা প্রথমে পজিটিভ আর নেগেটিভটা ধরে নিচ্ছি। এখানে কিন্তু বিপ সাউন্ড দেবে, মানে কোনো রেসপন্স উঠবে না, খালি বিপ সাউন্ড দেবে। তো আমাদের ওভারহিটারটা কিন্তু ওকে আছে, 100% গ্যারান্টি। তে এটা এখানে লাগিয়ে দেবো। তার আগে উপরকার যে কভারটা আছে সেটা একটু এড়িয়ে আছে, তাই জন্য আমরা এটা একটু চাপিয়ে দিচ্ছি। দেখুন আমরা যেভাবে চাপিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কাজ করবেন, আপনারগুলোও কিন্তু 100% গ্যারান্টি কাজ হবে। তাই আমরা ওভারহিটারটা একটু পরে লাগাবো। তার আগে যে অটোটা আমরা প্রবলেম পাইছি সেটা ফাইনাল টেস্ট কিন্তু করা লাগবে। তার আগে আমরা কিন্তু খুলে নিচ্ছি। তে আমরা কিন্তু ওভারহিটারটা উপর দিয়ে মেপে দেখছি, ওভারহিটারটা খারাপ, মানে কোনো রেসপন্স করেনি, এটাতে কোনো পরিমাপ আমরা পাইনি। তে অটোটা আমরা কিন্তু খুলে নিলাম। দেখুন তো অটোটা এখানে কিন্তু আমরা বাতিল করে দেব, কারণ অটো কিন্তু প্রয়োজন পড়ে না, কোম্পানি কিন্তু হানাহেচ্ছায় দেয়। তে আগে কিন্তু এগুলো অটো কিন্তু ছিল না, খালি ওভারহিটার দিয়ে কাজগুলো করে দিত। এখন চায়না ব্র্যান্ডের এই অটোগুলা খুব ব্যবহার করতেছে কোম্পানিরা, মানে মানুষকে হয়রানি করার জন্য। তো সমস্যা নেই, আমরা অটোটা খুলে নিছি, আমরা আমাদের মতন করে সার্ভিসিং করে দেবো। তো এখন ওভারহিটারটা আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি নাট দিয়ে। দেখুন তো ওভারহিটারটা ভালো করে এখানে টাইট দিয়ে দেবো। তো আমাদের এখানে কয়েলের যে নাটটা আছে ওভারহিটারের নিচে, সেটা কিন্তু মনে হচ্ছে আমাদের লুজ মনে হচ্ছে। তাই জন্য আমরা ওভারহিটারের নিচে যে নাটটা আছে কয়েলের সাথে লাগানো, সেটা ভালোভাবে টাইট দিয়ে নিলাম। তো এখন ওভারহিটারটাও আমরা সমানভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে যতদূর টাইট দেওয়ার প্রয়োজন আছে ততদূরই কিন্তু আমরা ভালোভাবে টাইট দিয়ে নিব। দেখুন আমরা যথেষ্ট পরিমাণ স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিচ্ছি। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন। ওভারহিটার বা রাইস কুকারের আদার্স যেগুলো প্রবলেম আছে বা এরকম যদি প্রবলেমে আপনারা পড়েন, এই ভিডিও দেখে আপনারা কিন্তু কাজ করে নিতে পারবেন। তো এখানে আমরা যে অটোটা বাতিল করে দিয়েছিলাম, সেই অটোটা এখানে অটোটা বাতিল করে দিয়ে যে কেবলটা আছে সেটাও কিন্তু খুলে নেব। আর এখানে
যে কেবলগুলো আমরা খুলতেছি এখানে একটু সাবধানতা কেবলগুলো খুলবেন, কারণ এই কয়েলের সাথে যে ক্লিপগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু একবার ভেঙে গেলে আর কিন্তু কয়েল লাগাতে পারবেন না, শেষমেশ কয়েলটাই বাতিল হয়ে যাবে। তাই প্লাস বা আদার্স জিনিস দিয়ে একটু ভালো করে ধরে বা একটু থিনার বা কেরোসিন দিয়ে ভিজিয়ে রাখলে ইজিলি কিন্তু খুলে যাবে। তো আমরা এখানে দেখুন কানেকশনটা যেভাবে করতেছি এখানে কিন্তু আমরা ডাইরেক্ট করে দেবো, কয়েল থেকে একবারে ডাইরেক্ট সুইচে করে দেবো, কারণ অটোটা আমরা বাতিল করে দিচ্ছি। আগে কিন্তু এইভাবে কানেকশন করা থাকতো বিভিন্ন রাইস কুকারে, এখন কিন্তু এই চায়না প্রযুক্তি কিন্তু এরকম সিস্টেমগুলো আর করতেছে না, মানে মানুষকে হয়রানি করার জন্য। তো দেখুন আমরা কিন্তু এখানে সুইচে কিন্তু কানেকশনটা করে দিচ্ছি। তো সুইচটা একটু লুজ আছে, তো আমরা সুইচটা একটু টাইট দিয়ে নিলাম। দেখুন আমরা একটু টাইট দিয়ে নিচ্ছি, সমানভাবে একটু ধরে নেব, ধরে নিয়ে টাইট দিয়ে নেব। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু স্টিল নাও দেখুন। তাহলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিচ্ছি এবং কাজটাও কিন্তু হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা কিন্তু ওভারহিটারের এক মাথা কিন্তু কয়েলের সাথে লাগিয়ে নিচ্ছি, আর এক মাথা কিন্তু সুইচের সাথে দেখুন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমরা এখানেও নাট ব্যবহার করতেছি, আর নাটগুলা একটু ভালো করে চেক দেবো যেন এখানে লুজ না থাকে। রাইস কুকারের মেন ইস্যুটাই হচ্ছে নাটের উপর থাকে, তাই নাটগুলো আমরা ভালোভাবে এখানে টাইট দিয়ে নেব যেন এখানে লুজ যেন না থাকে। আর আপনারা যারা বাসা বাড়িতে রিপেয়ার করতে যাচ্ছেন বা এরকম প্রবলেম করতেছেন যে এরকম প্রবলেম হতে পারে, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে বাসাতেই কিন্তু একবারে ইজিলি রাইস কুকারগুলো রিপেয়ার করতে পারেন। আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এভাবে কেউ কিন্তু আপনাদেরকে দেখাবে না। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। ধৈর্য সহকারে একটু টেনে টেনে না দেখে একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু সবই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর নিজেরাই বাসায় কিন্তু এটা রিপেয়ার করতে পারবেন। রাইস কুকার বা আদার্স ইলেকট্রনিক্স পণ্য আমরা কিন্তু সব পণ্যরই ভিডিও সার্ভিসিং দেখাই A to Z। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু কয়েল থেকে সুইচ পর্যন্ত একটা হিটপ্রুফ তার দিয়ে ডাইরেক্ট করে দিয়েছি। এখন আমাদের প্রবলেমটা সলভ করতেছে যে সুইচের যে পাতি আছে এটা পাতি সুইচ বলে। তো পাতি সুইচটা ফায়ারিং করতে করতে দেখুন মানে ক্ষয় হয়ে গেছে। তা আমরা একটু র্যাত দিয়ে বা ফাইল যারা বলে, ফাইলও বলে র্যাতও বলে, এখানে পাতি যেহেতু দেওয়া আছে পাতি সুইচ, তাই আমরা পাতিটা একটু ঘষে কালো দাগগুলো পড়ে আছে মানে ফায়ারিং করে যে কালো হয়ে গেছে সেগুলো কিন্তু ওয়াশ করে দিচ্ছি, মানে একটু ঘষে ক্লিয়ার করে দিচ্ছি। আর সুইচটা এখানে কিন্তু মেজারমেন্ট অবশ্যই করে দেবো। তা আমরা ঘষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু ভালোভাবে মেজারমেন্ট করতেছি এবং সুইচটা চাপ দিয়েও দেখতেছি দেখুন মেজারমেন্ট হলো কি না ঠিক মতো। তা আমরা বারবার করে কিন্তু এইভাবে মেজারমেন্ট করে দেখতেছি, দেখুন মেজারমেন্টে কিন্তু আমাদের কোনো ত্রুটি থাকবে না। আর মেজারমেন্টটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু এখানে সুইচটা ভালো করে কাজ করবে না, পাতিল দিলে একটা কাজ করবে আর একটা কাজ করবে না। তাই জন্য আমরা দেখুন কতবার করে সুইচটা কিন্তু মেজারমেন্ট করতেছি। আপনারাও কিন্তু সুইচটা যদি হাত দেন তাহলে এইভাবে কিন্তু আপনারা কিন্তু মেজারমেন্ট করবেন। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা এখন পিসের যে ব্যাকপার্টটা আছে সেটা কিন্তু লাগিয়ে নেব। ব্যাকপার্টটা আমরা ওয়াশ করে নিচ্ছি আর ব্যাকপার্টটা আমরা লাগিয়ে নেব। এই কাজটা কিন্তু একবারে ইজি ছিল, কোনো খাটনি ছিল না, একবারে ইজি। মানে পার্টস বলতে খালি একটা আমাদের কেবল লাগিয়েছে, অন্য আদার্স কোনো কিছুই কিন্তু লাগেনি। আপনারা তো দেখলেন একবারে ইজি কাজ করতেছে। আপনারা এভাবে যদি কাজ করেন আমার ভিডিও অনুযায়ী তাহলে অবশ্যই কিন্তু আপনারা A to Z সব কিছু কিন্তু শিখতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে ইলেকট্রনিক্স জগতে আমার সাথে শেয়ার করতে পারেন, যদি কোনো প্রবলেম সলভ করেন বা প্রবলেমের মধ্যে পড়ছেন আমার সাথে শেয়ার করতে পারেন যে এই প্রবলেমটা পড়ছি, আমি আপনাদের অবশ্যই আমার সাধ্যমতো সাজেশন দেব। আর এই ভিডিওটা কেউ স্কিপ না করে ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কোনো না কোনো একটা কাজে আসবে। তো আমাদের কাজটা ওকে হয়ে গেছে, আমরা ব্যাকপার্টটাও লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটা ফাইনাল চেক দেবো। দেখুন আমাদের দেখুন আমাদের কাজটা ওকে হয়ে গেছে। এখন আমরা এটা কিন্তু ফাইনাল চেক দেবো। প্রথমে আমরা কিন্তু পাতিলটা বসিয়ে নিচ্ছি, দেখুন ভিতরে কিন্তু পাতিলটা বসিয়ে নিচ্ছি। আমরা এখন এটা পাওয়ারটা ইনপুট করব। তো আমরা এসি কর্ডটা হাতে নিয়ে নিয়েছি, দেখুন আমরা এখন পাওয়ারটা দিয়ে নিচ্ছি, এসিতে ডাইরেক্টই দিচ্ছি। দেখুন আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব হিটটা হচ্ছে কি না এটা একটু চেক দেবো। তো আমাদের হিটটা মনে হয়ে গেছে, আমরা পাতিল তুলে কিন্তু এখন চেক দিচ্ছি। তো আমাদের হিটটা হয়ে গেছে, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ওকে।